হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দেখেন আজকে একটা নিরামিষ তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। একটা নিরামিষ অনেক রকম তরকারি, এখানে অনেক রকম সবজি আছে, সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখবেন, অনেক মজা করে। দেখেন বেগুন, বরবটি, কুশি, পটল, তারপরে কাঁচকলা, পেঁপে, আলু, মিষ্টি কুমড়া। এটা দিয়ে আমি এখন একটা তরকারি রান্না করব। আমি কড়াইটা দিলাম চুলায়, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিব পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ, একটু কাঁচা মরিচ দিব, দিয়ে আমি এখন এটাকে কাঁচা মরিচ দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে আমি এখন দিব, দেখেন কী কী দিয়ে আমি এখানে দিব হচ্ছে চিংড়ি মাছ, ছোটো চিংড়িগুলা, এটা দিয়েছি আর কি। এরপর আমি একটু চিংড়ি মাছ দিয়ে একটু নাড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে আমি দেখে দিলাম একটু ব্লেন্ডার করে পেঁয়াজ, রসুন, একটু জিরা একসঙ্গে একটু ব্লেন্ডার করছি। আচ্ছা, তারপরে দিয়েছি আমি হলুদ, লবণ, একটু ধনের গুঁড়ি, অল্প করে ঝালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষাই নেব মশলা দিয়ে। দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষাই নিচ্ছি। হয়ে গেছে। এখন তরকারিগুলো আমি এটার ভিতরে সব ঢেলে দিচ্ছি। দেখেন 5 মিশালি নেই, যে কত মিশালি হয়ে গেল গুনতে হবে আমার আর কি। আচ্ছা, এখন এটাকে আমি নাড়াচাড়া করলাম, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু উপর থেকে নিচ করে না দিলে আবার মশলাটা আগে হয়ে যায়। এখন এটাকে ঢেকে দিলাম আমি। এখন ঢেকে দেওয়ার পরে আবার একটু আটকেটে উঠলাম, উঠায় আমি দেখলাম এটা কেমন হচ্ছে। দেখেন কেমন হচ্ছে। এখন এখানে আমি একটু পানি দিলাম, ঝোলের পানি আর কি, ঝোলের পানিটা দিয়ে দিলাম। যদি এবার এখন আমি একটু ঢেকে দিব আর কি এটাকে। অনেকক্ষণ পর হয়ে গেল, এখন আমি ঢাকনাটা উঁচু করে দিই এটা কেমন হচ্ছে। দেখেন এটা কত সুন্দর কালার এসছে, দেখতেও কিন্তু ভালো, খেতেও অনেক মজা লাগে অবশ্যই এটা। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। দেখেন সবজির তরকারিটা অনেক অনেক মজা, ভালো লাগবে, রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনার আমার পাশে, আমি নতুন, আমার পাশে আপনার অবশ্যই